আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা পেজ সেটআপ শুরু করতে যাচ্ছি এবং পেজ সেটআপের আমরা ডিটেলস দেখব কয়েকটা লেকচারের মাধ্যমে। তো এখানে আমরা এই পেজ সেটআপ, আমাদের একটা পেজ আছে, এই পেজে আমাদের অনেকগুলো পেজ আছে। এই পেজগুলো কীভাবে আমরা সেটআপ করতে পারি? তো আমরা পেজ সেটআপের যদি এই পেজ লেআউট অপশনে যাই, তো সর্বপ্রথম আমাদের যে জিনিসটা প্রয়োজন হবে মার্জিন। মার্জিন যদি আমরা এখানে ক্লিক করি, আমরা অ্যাডজাস্ট মার্জিন যদি ক্লিক করি, আমাদের এই জায়গাটায় প্রথমে যে এটা উইন্ডোটা আসছে লাস্ট কাস্টম সেটিং, তারপর ছিল আমরা অর্থাৎ এই যে এখানে কাস্টম সেটিং আছে বা কাস্টম মার্জিন আছে, এখানে আমরা লাস্ট টপে কতটুকু আমরা ফাঁকা রেখেছিলাম, লেফটে কতটুকু ফাঁকা রেখেছিলাম এবং হেডারে কতটুকু ফাঁকা রেখেছে, প্রত্যেকটা এই জিনিসটা উইন্ডোটা আছে। এবং নর্মাল আমাদের প্রথম যেভাবে থাকে আমাদের পেজটা, সে থেকে নর্মাল ওয়েতে নর্মালে আমাদের টপে কতটুকু ফাঁকা আছে 0.75 এবং লেফটে আছে 0.7 ইঞ্চি এবং হেডার আছে 0.3 এবং বটমে আছে আমাদের 0.75 ইঞ্চি এবং রাইটে আছে 0.7 ইঞ্চি। অর্থাৎ এই যে হেডার ফোটার প্রত্যেকটা একটা আছে নর্মালভাবে বাই ডিফল্ট থাকে। ওয়াইডে আমাদের কত আছে? এখানে টপে আছে 1, লেফটে আছে 1, হেডার আছে 0.5 ইঞ্চি এবং বটমে আছে 1 এবং রাইটে আছে। অর্থাৎ এই যে নর্মাল এবং ওয়াইডে যদি দিই তাহলে আমাদের অটোমেটিকটা নিয়ে নেবে। তারপর ন্যারোতে যদি চাই আমরা, এবং আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এই যে এই প্রত্যেকটা জিনিস আমাদের এখানে দেখতে পাচ্ছি যে কীভাবে হবে। তারপর এখানে দেখছি টপে আছে 0.75 এবং লেফটে আছে 0.25 এবং হেডার, অর্থাৎ এইটা একটা অর্থাৎ নর্মাল, ওয়াইড এবং ন্যারো এটা আসলে বাই ডিফল্ট থাকে। বাট আমরা যদি এর বাইরেও পেজ সেটআপ মার্জিন দিতে চাই তাহলে আমরা এখানে কাস্টম মার্জিনে ক্লিক করব। কাস্টম মার্জিনে ক্লিক করার পরে আমাদের এই জায়গাটায় চলে আসতেছে মার্জিন। মার্জিন আমাদের অর্থাৎ এই পেজটা আমাদের টপে কতটুকু কত ইঞ্চি খালি থাকবে, অর্থাৎ আমরা যদি এখানে কমিয়ে দিই আমরা কমাতে পারি, আমরা যদি বাড়াতে চাই তো বাড়াতে পারি, এবং আমরা লেফটে যদি কমাতে চাই বা বাড়াতে চাই বাড়াতে পারি, এভাবে আমরা কমাতে পারি বাড়াতে পারি। তারপর আরেকটা জিনিস দেখতেছি আমরা হেডার এবং ফোটার নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব। এই জায়গাটায় কি দেখতে পাচ্ছি? তো আমরা যদি এখন আমরা যতটুকু রেখেছি টপ, লেফট, বটম এবং রাইটটা রেখেছি, এখন যদি আমরা ওকে দিই এবং কি আমরা যদি এখানে এই কন্ট্রোল প্রিন্ট প্রিভিউ আমরা যেটা দেখেছিলাম আমাদের এই যে প্রিন্ট প্রিভিউ এখানে, অথবা আমরা শর্টকাট কি যদি কন্ট্রোল পি প্রেস করি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের এটা এখানে চলে আসছে। বাট আমরা এখানে দেখতে পাচ্ছি এটিকে লেফটে চলে আসছে। আমরা কিন্তু এখানে একটা নির্দিষ্ট আমরা পেজটাকে সেট আপটা করেছিলাম, সেই পেজ সেট আপে আমরা একটা মার্জিনটা রেখেছিলাম। সেটা যদি দেখতে চাই আমরা এই পেজ সেট আপে ক্লিক করলেই আমরা এখানে দেখতে পাবো মার্জিনটা আমরা কী রেখেছিলাম, যে এখানে মার্জিনটা রেখেছিলাম আমরা লেফটে 0.2 এবং রাইটে 0.2। বাট আমরা এখানে দেখতে পাচ্ছি যেহেতু এই পেজের দুই সাইডেই আমরা সমান রেখেছি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের যে উইন্ডোটা দেখাচ্ছে এটা অলরেডি বামে চলে আসছে। বাট আমরা এখানে বামে আসারটা কারণটা হচ্ছে কি, আমাদের এই পেজটা যে ফাঁকা জায়গাটা পেজ বা এই পেজের যে সাইজটা আছে সে ঠিকই 0.2 ইঞ্চি এখানে ফাঁকা রেখেছে, এখানেও রেখেছে। বাট এখানে পেজের যে যতটুকু জায়গা পেয়ে এটা অটোমেটিক বাই ডিফল্ট সে হচ্ছে লেফটে চলে আসছে, আমরা প্রিভিউতে দেখতে পাচ্ছি। বাট আমরা যদি এখানে সেন্টার অন পেজ একটা অপশন আছে, এটাকে যদি আমরা এই হরিজন্টালি আমরা এখানে ক্লিক করে দেই, আমরা দেখতে পাবো আমাদের এই পেজটা এদিকে চলে গেছে। আমরা যদি এখন ওকে দিই তাহলে আমরা দেখতে পাবো এই অটোমেটিক কিন্তু এখান থেকে আমাদের এটা টোটালি ডান দিকে অর্থাৎ মাঝখানে চলে আসলো সেন্টারে। এবং আমাদের অনেক সময় এখানে অর্থাৎ এই যদি কম থাকে জায়গা, অনেক সময় দেখা গেল আমাদের এটা উপরে উঠে যাচ্ছে। বাট আমরা চাচ্ছি এই যে এইখানে থেকে উপর থেকে টপ থেকে শুরু করে বটম পর্যন্ত আমাদের এটা যেন সেন্টারে থাকে। সেই ক্ষেত্রে আমরা এই পেজ সেট আপ এই জায়গাটা যদি আবার ক্লিক করি তাহলে আমরা মার্জিনে যদি যাই, আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা যে ভিউটা দেখতে পাচ্ছি আমাদের পেজটা বাই ডিফল্ট উপর থেকে শুরু, কিন্তু নিচে কিছু ফাঁকা জায়গা রয়ে গেছে। বাট আমরা যদি এখানে টপে 0.25 আমরা যদি এখানেও 0.25 দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি এই নিচে কিছু ফাঁকা জায়গা রয়ে গেছে। অর্থাৎ আমরা যখন প্রিন্ট দেবো যে নিচে যদি আমাদের এই পেজের কিছু ফাঁকা জায়গা থাকে অটোমেটিক সে ফাঁকা থাকবে। আমাদের এই পেজটা যেন মাঝখানে চলে আসে, সেই ক্ষেত্রে আমরা সেন্টার অন পেজে যেটা আছে ভার্টিক্যালি যদি ক্লিক করে দেই এবং আমরা দেখতে পাচ্ছি এখানে প্রিভিউতে এই পেজটা মাঝখানে চলে আসলো, এবং ওকে যদি দেই তাহলে আমাদের এই অটোমেটিক একটু নিচে চলে আসলো। অর্থাৎ এখানে আমাদের পেজটা টোটালি মাঝখানে চলে আসে। এখন আমরা যখন প্রিন্ট দেব তখন আমাদের এই প্রত্যেকটা পেজই অর্থাৎ এই যে এখানে 154টা পেজ আছে আমার শো করতেছে এখানে,
তখন আমাদের এই জিনিসটা মাঝখানে আসবে। তাহলে আমরা এই পেজ সেটআপ থেকে যে জিনিসগুলো শিখতে পারলাম, আমরা মার্জিনটা কীভাবে সেট করব, লেফটে কতটুকু রাখবো, টপে রাখবো, সেটা আমাদের ওপরে ডিপেন্ড করবে যে আমরা কতটুকু আমাদের জায়গা দরকার। তাহলে আমরা মার্জিনটা বুঝে ফেলেছি। আশা করি লেকচারটা সম্পূর্ণ বুঝতে পেরেছেন। হ্যাপি লার্নিং।